বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আমিরে আদম নূরের তরফ থেকে সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। এই দিন ইসলাম ধর্মের আলাপ আলোচনা হয়। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, সবার প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পৃথিবীর মানুষ, বনি মানুষ এবং জীব মানুষ হয়ে এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি। আমরা যে জন্ম নিয়েছি জীব মানুষ হিসেবে, আমাদের জন্ম পৃথিবীগত দিক থেকে বনি আদমে জন্ম এবং একদিক জন্ম হতেছে আমরা সেই পিতা মাতার দিক থেকে আমরা জন্ম পেয়ে থাকি। আরেকটি জন্ম আছে, সেটা হতেছে ধর্মীয় জন্ম। এই দুনিয়ার জন্ম হতেছে পিতা এবং মাতার মাধ্যম দিয়ে আমরা পৃথিবীতে আসি। আরেকটি জন্ম আছে, সেটা হতেছে ধর্মীয় জন্ম, যা পরবর্তী জীবনে আমরা যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি। এই জন্ম আমাদের সামনে অবশ্যই আছে, আর সেই জন্ম হতেছে মানব জীবনের জন্ম। আমরা যে জীবনে এসেছি পিতা এবং মাতার মাধ্যম দিয়ে, এটা হতেছে বনি আদম এবং জীব মানুষ। এটা হতেছে দুনিয়ার পরিচয়ে আমরা পরিচিত মানুষ, আখিরাতের জন্য পরিচিত মানুষ আমরা নয়। যতক্ষণ পর্যন্ত সেই ধর্মীয় জন্ম আমরা না নেব, ততক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় জন্মের মানুষ নয়। এই পৃথিবীত আমি দুনিয়াগত দিক থেকে এবং পিতা মাতার মাধ্যম দিয়ে যে জন্মে আসলাম, সেই জন্ম দিয়েছিলেন আমার পিতা ওসমান গনি। আর যিনি মাতা ছিলেন, সেই মাতা হতেছে কাঞ্চন। আমার নাম আব্দুল কাদের। এরা হয়তো পিতা মাতাও রাখতে পারে এবং প্রতিবাসী এবং আত্মীয় স্বজনও রেখেছে। এই পরিচয়টা হতেছে দুনিয়ার জন্মের পরিচয়। পিতা মাতার মাধ্যম দিয়ে পৃথিবীতে প্রকাশ পেয়েছি, এটা হতেছে দুনিয়ার পরিচয়। অবশ্যই আখিরাতের একটা পরিচয় আছে, আখিরাতের একটা জন্মও আছে। আমরা যখন সেই জ্ঞানে আসলাম, বুঝে আসলাম, আসার পরবর্তী আমাদের জন্ম হয়েছে বনি হিসেবে এবং জীব মানুষ। আর এই জীব মানুষ বনি মানুষ কখনোই পরম জাতে যাইতে পারে না, কারণ জীব মানুষ থেকে পরম জাতে যাওয়ার জন্য পরম জাতের একটা জন্ম থাকে, এবং এই বনি মানুষ থেকে জাতে আদম মানুষ হওয়ার জন্য একটা জন্ম থাকে। আর সেই জন্ম হতেছে শুধুমাত্র ধর্মীয় গুরু এবং ধর্মীয় পিতা, ধর্মীয় শিক্ষক একজন জন্ম দিয়ে থাকে পরবর্তী জীবনে যাওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ মানব জীবনে যাওয়ার উদ্দেশ্যে একজন জন্ম দিয়ে থাকে, দুজন নয়। পৃথিবীতে আসার যে আইন, আল্লাহ পাকের আইন, পিতা এবং মাতার মাধ্যম দিয়ে এই পৃথিবীতে পরিচিত হওয়ার একটি জন্ম। আর পরবর্তী জীবনে যা মানব জীবন নিয়ে যাওয়ার জন্য, সেটা হতেছে ধর্মীয় জন্ম। আর যদি সেই ধর্মীয় জন্ম নাই থাকে, তাহলে কখনোই এই কোরআনিক হেদায়েত আসার কোনো প্রয়োজনই ছিল না। এই কোরআনিক হেদায়েত আসছেই এই মানুষ থেকে, বনি মানুষ থেকে, জীব মানুষ থেকে জাতে মানুষ হওয়ার জন্য, জাতে আদম হওয়ার জন্য এই জন্ম রয়ে গেছে। আমরা যে জন্ম নিয়েছি, সেই মানুষটার কাছে, যে মানুষটা জাতে আদমের দাবি করেছেন, যে মানুষটা মুসলমানের দাবি করেছেন, মুতমাইনের দাবি করেছেন এবং আমিরে আদম নূরের দাবি করেছেন, আদম নূরেরও দাবি করেছেন এবং নূরে বিলায়েতেরও দাবি করেছেন, এই মানুষটার কাছে আমরা ধর্মীয় জন্ম নিয়েছি। যারা কোরআনিক হেদায়েত নিয়েছি,
এবং পরবর্তী জীবনে মানুষ হওয়ার জন্য হেদায়েত নিয়েছি, তার কাছ থেকে আমরা ধর্মীয় জন্ম নিয়েছি। তাই সে ধর্মীয় গুরু এবং ধর্মীয় পিতা। যখনই আমি হেদায়েত নিলাম তার কাছ থেকে, তখন আমাকে সেই সন্তান এবং সন্তানের অধিকার দেওয়া হলো। নারী এবং পুরুষকে যখন এই হেদায়েত নেওয়া হলো, তখন সেই ধর্মীয় পিতা এবং ধর্মীয় গুরু যিনি হেদায়েতের মাধ্যম দিয়ে তাকে আমাদেরকে স্বীকার করে নিল যে তোমরা ধর্মীয় গুরু, এই সন্তান এবং সন্তানী। অবশ্যই তিনি সেই ধর্মীয় পিতা, আমাদের জন্য ধর্মীয় পিতা। যেমন তিনি একজন মানব গুরু। আর সেই মানব গুরু যখন আমাদের জন্ম দিল মানব হওয়ার উদ্দেশ্যে, মানব জীবনকে কায়েমিত্ব করার উদ্দেশ্যে এবং মানব অস্তিত্বকে কায়েমিত্ব করার উদ্দেশ্যে এই ধর্মীয় জন্ম আমাদের দিয়েছে। সূত্র বলে পৃথিবীতে প্রকাশ, এটা হতেছে আমাদের ধর্মীয় জন্ম। ঔরসগত জন্ম আমরা মুর্শিদ আমির থেকে নেই, এটা নিয়েছি আমরা ধর্মীয় জন্ম হিসেবে। সেই সূত্রে তিনি আমাদের ধর্মীয় পিতা। অবশ্যই ইহা সত্য, কারণ যখনই আমাদের সন্তানের অধিকার দিয়েছেন, তখনই সে আমাদের কাছ থেকে সেই ধর্মীয় পিতার যোগ্য হয়ে গেছেন। আর আমরা সেই ধর্মীয় পিতা বলেই তাকে জানি। এখানে আমরা সেই ধর্মীয় পিতা এবং ধর্মীয় গুরু যা শিক্ষা দিয়েছেন, তার সন্তান হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য আমরা সেই কোরআনের শরণাপন্ন হয়েছি এবং কোরআনের আদেশ উপদেশের শরণাপন্ন হয়েছি, কোরআনের সত্যটাকে অর্জন করার উদ্দেশ্য এহাই যে আমরা যেন মানব জীবন নিয়ে ফিরে যেতে পারি। আর তিনি সেই মানব, আমরা এটা জেনে বুঝে তার কাছে শরণাপন্ন হয়েছি। আমরা যে শিক্ষায় শিক্ষিত এবং যে দীক্ষায় দীক্ষিত, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা এবং কোরআনের সেই দেখা, সেই কোরআনের সেই সত্য আমাদেরকে অর্জন করে নিয়েই ফিরে যেতে হবে। তো যাই হোক, আমরা যে কোরআনের হেদায়েতটা নিয়েছি, এই হেদায়েতের ভিতরে 4টা ফরজ গুণের কথা বলা হয়েছে মূল হিসেবে। এই 4টা ফরজ গুণকে আমাদেরকে জানতে চিনতে হবে। একটা হতেছে আমাদের দিনকে অর্জন করতে হবে এবং আমাদের সেই রবকেও অর্জন করতে হবে। আমাদের নফসের সালাত, এটা অবশ্যই আমাকে অর্জন করতে হবে। আমাদের সেই স্বীয় আত্মার জ্ঞান আমাদেরকে সংগ্রহ করতে হবে। এই যে আমরা জন্মসূত্রে যে মানুষ হয়েছি, এই জন্মসূত্রের মানুষ পিতার আত্মবলে এবং মায়ের ভিতরে যখন অনুপরমাণু হিসেবে পিতার আত্মার থেকে মাতৃগর্ভে যায়, আর সেই মাতৃগর্ভের থেকে অস্তিত্ব নিয়ে এই পৃথিবী ফিরে আসি। তাহলে পিতার হতেছে আত্মা আর মায়ের হতেছে অস্তিত্ব নিয়ে এই পৃথিবীতে প্রকাশ। আমরা যখন সেই 2টা শর্ত নিয়ে, পিতার শর্ত এবং মায়ের শর্ত নিয়ে পৃথিবীতে এসেছি, প্রকান্তরে আমাদের কোনো শর্ত নেই। তাই আমাদের শর্তকে অর্জন করার জন্যই এই পৃথিবীতে আমরা মানব জন্ম পেয়েছি। আমরা সেই মানব সত্যকে অর্জন করার জন্যই সেই কোরআনিক আইন এবং কোরআনিক হুকুমত এবং কোরআনিক হেদায়েত নিয়েছি, আর অন্য কোনো শর্তের জন্য না। তা আমরা মানব সত্যকে অর্জন করব। তবে যাই হোক, 2টা দিক, একটা হতেছে পিতৃ আত্মা আর আরেকটা দিক হতেছে মাতৃ থেকে পাওয়া মাতৃ অস্তিত্ব দিয়ে পৃথিবীতে প্রকাশ। এই কোরআনের ভিতরে দ্বীনি নূর বিলে প্রকাশ করা আছে, দ্বীনি নূর। আবার এই কোরআনের ভিতরেই রুহু বলতে একটি আয়াত আছে, যে রুহু। আর এই রুহু এবং দ্বীনি নূর, এই দ্বীনি নূর আর এই রুহু, এটা হতেছে অর্জনকৃত সম্পদ। এই দ্বীনি নূর এবং রুহু হতেছে অর্জনকৃত সম্পদ।
পিতা এবং মাতার মাধ্যম দিয়ে জন্মসূত্রে এই রুহু আসে না এবং দিনে নূরও আসে না। যদি পিতা এবং মাতার ভিতর দিয়ে দিনে নূর আসতো তাহলে অবশ্যই সেই দিনে নূরের ধর্ম থাকতো না। আর যদি এই রুহু যদি এই পিতা মাতার গর্ভ দিয়ে আমরা যদি পেয়ে থাকতাম তাহলে এই রুহু কখনোই অবতীর্ণ হতো না। এখানে কোরআনের একটি আয়াত আছে যে মহামান্য রজনীতে এই রুহুকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে এটা অবশ্যই সত্য যে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই মহামান্য রজনীতে এই রুহুকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে এটা অবশ্যই অর্জনকৃত সম্পদ। এই দিনে নূরটাও তেমনি অর্জনকৃত সম্পদ। আসলে দিনে নূর আর এই রুহুর পার্থক্যটা কি? দুধের তো নাম পৃথক, আমরা তো এক দেখি না, তাহলে পার্থক্যটা কি? যেমন বললাম যে আত্মা, এই আত্মাকে কিছু মানুষ রুহু বলে। যদি আত্মাকেই রুহু বলা হয় তাহলে এই মহামান্য রজনীতে এই রুহু অবতীর্ণ করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে অবশ্যই পৃথক, আত্মা এবং রুহুকে পৃথক আছে। আবার এই দিনে নূরই যদি এই জন্মসূত্রে আসে তাহলে দিনে নূর অর্জন করার জন্য কোনো প্রয়োজন এবং কোনো ধর্ম আসার প্রয়োজন পড়ে না। কারণ এই দিন ইসলাম ধর্মের নাম যে দলিল প্রমাণ করে যে তোমাদের সেই দিনে নূর অর্জন করতে হবে, দিনকে চিনতে হবে। তাহলে এই দিন ইসলাম আমাদের মাঝে এসেছেন, কোরআন হতেছে দিন ইসলাম ধর্মের দলিল। আর সেই দলিল অনুযায়ী আমরা এটা দেখতে পারি, বুঝতে পারি যে আমাকে দিনকে অর্জন করতে হবে, অর্থাৎ দিনকে চিনতে হবে। তাহলে অবশ্যই আমরা দিন চিনি না। তাহলে অবশ্যই আত্মা পৃথক, দিনে নূরও পৃথক এবং রুহু পৃথক। আবার কিছু মানুষ বলে যে এই নফস আর আত্মা কি এক নাকি পৃথক? এখানে নফসও পৃথক, আত্মাও পৃথক। পিতার কাছ থেকে আত্মা নিয়ে আসা আর মাতৃর কাছ থেকে, মায়ের কাছ থেকে অস্তিত্ব নিয়ে আসা, এই অস্তিত্বটাকেই এই নফস বলা হয়। তার যে কোনো অস্তিত্বই হতে পারে। সৃষ্টির ভিতরে অনেক অস্তিত্ব আছে, প্রত্যেকটা অস্তিত্বকে এই নফস বলা হয়। আর এই নফসের ভিতরে যে আত্মাটা থাকে তাকে জীবন থাকে, জীবন বলা হয়। যা এই নফসকে চালিত করে চলে তাকে আত্মা বলা হয়, আবার জীবনও বলা হয়। তাহলে এই জন্মসূত্রে এই নফস আর এই আত্মা দুইয়ের ভিতর থেকে আসে, পিতা এবং মাতার ভিতর দিয়ে আসে। তো আমরা এখন এই দিনে নূর আর এই রুহুর পার্থক্যটা কি? অর্জনকৃত সম্পদ, আসলে অর্জনকৃত সম্পদ এটা কিভাবে অর্জন হয়? আর সেই ধর্মটাই মুর্শিদ আমিরে আদম নূর আমাদেরকে দিয়েছে যে তোমরা দিনী নূরকে অর্জন করো, তোমরা সেই দিনী নূরকে কায়েমিত্ব করো, দিনী নূরকে চেনো। কিভাবে চেনো? তোমার আত্মাকে তুমি চেনো। আর এই আমার আত্মাকে চেনার জন্য যে ইবাদত, 5 ওয়াক্ত রুকু সেজদা আছে, তার ভিতরে কোরআনিক ইবাদত রয়েছে, যেমন সিয়াম পালন করা, রোজা করার কথা বলা হয়েছে। তার ভিতরে আরো ইবাদত গুলো রয়েছে, যেমন সৎ কর্মের কথা বলা হয়েছে। যখন একজন মানুষ হেদায়েত নিয়ে পবিত্র জীবনে যখন দাঁড়ায় তখন সে সৎ কর্মকে স্বীকার করে নিয়েই দাঁড়ায়। আর প্রত্যেকটা সৎ কর্মই হতেছে একটা করে ইবাদত। আমরা যদি সেই সৎকর্ম, প্রত্যেকটা সৎকর্ম করে থাকি তাহলে প্রত্যেকটাই ইবাদত। তার ভিতর থেকে হলো আল্লাহ পাকে রুকু সেজদা করাও ইবাদত, এবং রোজা পালন করা, সিয়াম পালন করাটাও আমাদের ইবাদত। আর সেই ইবাদতের ভিতর দিয়েই এই নিজ আত্মাকে, যাকে কলব আত্মা বলো, যাকে অন্তর আত্মা বলো, সেই আত্মাকে জানো এবং চেনো। এজন্যই তো আমরা সেই কোরআনিক হিদায়াত নিয়েছি, এবং সেই আত্মাকে জানা চেনার জন্যেই আমরা এই কোরআনিক হিদায়াত নিয়েছি। এবং কোরআনের আদেশ উপদেশের ভিতর আর এই কোরআনিক
আমাদের সেই আত্মাকে জানা চেনার ভিতর দিয়ে আমরা পরম জাতের মানুষ হতে পারবো। আমরা সেই জাতে আদম মানুষ হয়ে ফিরে যেতে পারবো এবং মানব জীবন নিয়ে, মানব অস্তিত্ব নিয়ে আমরা ফিরে যেতে পারবো। এই উদ্দেশ্যেই এই আমরা ইবাদতগুলো সমাদা করে থাকি। মেইন উদ্দেশ্য হলো, যদি সকল সৎকর্মের ভিতর দিয়ে, পবিত্র কর্মের ভিতর দিয়ে যদি আমার নিজ আত্মাকে, কলব আত্মাকে, সেই কলব নূরকে আমরা যদি সেই সাধনার দ্বারা এই দ্বীনি নূরকে অর্জন করতে পারি, এই কলব আত্মার ভিতরে আমরা সেই স্বীয় আত্মার ভিতর দিয়ে যদি ইবাদতের ভিতরে থাকি, সাধনার ভিতরে থাকি, যেমন দরুদ আছে, জেকের আছে, কালেমা আছে, তার সাহায্যে এই তুমি তোমার কলব আত্মাকে জানো এবং চেনো। আর যদি তোমার কলব আত্মাকে জানতে চিনতে পারো, তাহলে অবশ্যই তুমি সেই দ্বীনি নূরের সন্ধান পেয়ে যাবে। আর সেই দ্বীনি নূরের সন্ধান যখন তোমার কাছে এসে যাবে, তখন সেই রুহুর সন্ধানও তোমার কাছে এসে যাবে। সত্য অবশ্যই আসবে। যখন একজন মানুষের ভিতরে এই দ্বীনি নূরের প্রকাশ, আবির্ভাব ঘটে, তখন তার ভিতর থেকে একটা দিনের প্রকাশ ঘটে। যেমন আপনি আমাকে দেখতেছেন আর আমি আপনাকে দেখতেছি, এই দিন দিন নয়। আর ওই দিন, যে দিন আমি অর্জন করব, ওই দিন এইভাবে দেখে না। যেমন আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি যেভাবে, কিন্তু আমি যে দিনটা অর্জন করব, ওই দিন এভাবে দেখে না। ওই দিনটা দেখে কিভাবে? আমার ভিতরে যখন সেই কলব আত্মার উপরে সেই দ্বীনি নূরের আবির্ভাব ঘটবে, আলোর আবির্ভাব যখন ঘটবে, তখন সেই তার আত্মার দিক থেকে একটা দিনের প্রকাশ ঘটবে। আর সেই দিন দিয়ে কি দেখা যায়? আপনার সামনে যে সত্য, আপনি যে সত্য, সেই সত্যটার ভিতরে কি আছে সেইগুলো দেখা যায়। সেই আলো দিয়ে, সেই দিন দিয়ে ন্যায় অন্যায়ের বিচার করা যায়। দেখার পরে সেই আলো দিয়ে, যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পারবেন না সেই দিন দিয়ে, তখন সেই ন্যায় অন্যায়ের বিচার করতে পারবেন না। যেমন অন্ধকারের ভিতরে এখন রাত্রি, আর রাত্রের ভিতরে আমরা কেবল 100% দৃষ্টি দিয়ে দেখতে পাই না, যে দৃষ্টি দিয়ে আমরা চলাফেরা করি। এই চলাফেরার ভিতরে আমরা যদি একটা টর্চ লাইট লাগাই, সামনে একটা বিড়াল থাক আর একটা পাখি থাক, তখন ওই টর্চ লাইটের দ্বারা ওই পাখিকে আমরা দেখতে পারি, শনাক্ত করতে পারি যেটা একটা পাখি। কিন্তু ওই টর্চ লাইট জ্বালানোর পরে আমি দেখলাম পাখি, কিন্তু ওই পাখিটা যে বলল, সে কে? একজন দৃষ্টিতে দেখলো, আলো দিয়ে দেখলো, দেখার পরে যে পাখি বলল, সে কে? আমরা এটা কতটুকু বুঝেছি? তাহলে দৃষ্টিতে দেখলাম, প্রকাশ করলো কে যে এটা পাখি, সে কে? তবে অবশ্যই একের ভিতরেই চার রয়ে গেছে। অর্থাৎ যে জ্ঞানটা প্রকাশ করলো, ওই জ্ঞানের নামই হলো রুহু। ওই জ্ঞানের নামটাই হতেছে রুহু, যে ওই জ্ঞানটা প্রকাশ করলো। আপনার ভিতর দিয়ে যে আত্মার ভিতর যে আলোর প্রকাশ পাবে, দ্বীনি নূরের প্রকাশ পাবে, আর দ্বীনি নূরের যে জ্বালায়, দ্বীনি নূরের যে জীবন দিয়ে প্রতিফলন করে, তাকেই জীবন বলা হয় এবং তাকে আর এক শব্দে জ্ঞানী বলা হয়, জ্ঞান বলা হয়।